ভাই ভাই আজ সকালবেলা যে কার মুখ দেখে উঠেছি কে ভাই কি হয়েছে? সকালবেলা ভাই বেরোনোর সময় সেই ঘাটতারা ছাত্রের সাথে দেখা হয়েছে। এই ঘাটতারা সাটেনের জন্য যে জ্বালাই পুরাই মরে গেলাম। ওই দেখ সেই ঘাটতারা সাটটা চলে আই। খাইলি তোরা আমার হাতটা বেশি গেছিস, আগে তোদের হচ্ছে দাঁড়া। ভাই ভাই ঘাটতারা সাটে রেস্টি ভাই, তুই যা পারিস কর ভাই, আমি গেলাম। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। ভাই আপনি কি কিছু বলবেন আমার? অনেক কিছু বলার আছে। ভাই ভাই কি বলবেন বলেন। কি করছিস? ভাই আমি এই জায়গাটি ভাই পাট খাতে ঘাস হয়েছে তো ভাই অনেক এখানে ঘাস গুলো ভাই নিংড়েছিলাম। তুই ঘাস নিউড়ছিস কে? পুরো পাট খাত উপড়ে দিবি, পারলে আবার বলবি আমি এই ঘাটের সাথে কি করতে পারি। তুই জানিস? ভাই আপনি এত পারেন তো ভুই মালিকের সাথে কথা বলেন, আমার একটু মাফ করে দেন ভাই। ওয়াল্লাহ তুই কি বললি? ওয়াল্লাহ তুই আমার উপরে কথা বললি? ওয়াল্লাহ আমার সে মাথা মতো কাজ করছে না। ওয়াল্লাহ সে লাঠি রাখুন, ওয়াল্লাহ সে লাঠি রাখুন, সে আমার লাঠি রাখুন। ওরে আল্লাহ সে লাঠি রাখুন, আল্লাহ আই ওরে কি আমার আপনি। ওরে ঘাতারা সাত্তা রেগে গেছে, আগে নিজে জাহান বাঁচায় নেই তারপর ঘাতারা সাত্তারে পারে দেখছি। বস তুই কি কিছু খবর তো দেখে চাও নাই? এই কেন কি হয়েছে রে? কেন বস আপনি জানেন না ঘাটতার ছাত্রের বাড়িতে মুরগি চুরি করে তা গানে দাঁড়াইলো? এই ও কি বললো বস? আমি না ও, তুই কিছু বললি না কেন এখন ওর? কিছু বললি? শালার বস তুই আমাকে মারলি, তোর ব্যবস্থা করতেছি দাঁড়া। বস তাহলে আমি একটু নাস্তা পানির ব্যবস্থা করি। তুই তো আমার শিষ্য না, তুই তো আমার ভাই, তোর মারলাম আমি, তা তুই আমার এত খবর রাখিস? আয় ভাই বুকি আয় যা, তুই যা আমার জন্য যা, রাস্তা পানির ব্যবস্থা করে আয়, যা। তোদের দাঁড়া এমন নাস্তা করবো তোরা সারা জীবন মনে রাখবি। বস আমার ওর সন্দেহ আছে। আরে না, দেখলি না আর আমার জন্য সবজি ব্যবস্থা করতে গেল, ও আমার সঙ্গে তো অনেকদিন থাকে, ওর বুঝি আমি, যা ওর কোনো সমস্যা মানে। যা তা আপনি যা ভালো বোঝেন করেন। এই অত ভেবতে না, মারবা না শিখির মারবা না। আমার বুকের পর হাত রেখেছি, সিনা তোর বড় হয় কেন আমার বড় হয়? ভাই আপনি তো খুবই ব্যস্ত মানুষ, কিছু কথা ছিল তাই একটুখান দাঁড় করালাম। হ্যাঁ তুই কি বলবি বল, আমি তো খুব ব্যস্ত মানুষ, বল। ভাই ওই কান কাটা মাস্তান আপনার নামে খারাপ কথা বল। কান কাটা মাস্তান বলছে কি আপনি নয় বাড়ির পাশের ভাবি নিয়ে পালাই গেছেন। তুই কি বললি? তুই কি বলাচ্ছিলি? কান কাটা মাস্তান আপনার বলেছে। কি বললি তুই? চল ওই কান কাটা মাস্তানের কাছে চল, এই ঘাটটা সাথে বেশি বোঝে না, ওই কান কাটা মাস্তান বেশি বোঝে, চল। এই হাত চালা সাস্তারি ফেল ধরি কও মারবানি। তুই কি বলবি? আমি নাই তোর বাড়ির পাশের ভাবি নিয়ে চলিস কে? তোর বাড়ির বউটা কি করলো? তোর বাড়ির বউটা তো খুবই সুন্দর, তোর বাড়ির বউটা নিয়ে গেলে যে কি জুত লাগতো। আহারে আমি পারি না আর পারি না। এ তো বলতি অনেক বলি ফেললো রে, এ তো না মালিক ঘরের বউ ঘরেই থাকবে না যে। আমি তো বলতে অনেক কিছু বলে ফেললাম, এখান থেকে না উঠলে আর মার তো একটাও মাটিতে পারবেন না। চারিপাশে তো মনে হয় কেউ নেই দেখিনি, গিরে যেতে পালা মনে হয় ঘাটের সাথে মনে হয় মরি গেছে। এই তো তোরে হাত করিনি, আপনি সব করেছেন। মারা হবে না, এটা করলাম নাহলে মেরে ফেললি তো। বললাম ওই যে ঘাটতারা সাতটার না।
কি আসে দেন আল্লাহ কেন সাথে নাই কেন তোমার কি আছে তুমি এরকম তাল মারছো কেন আর বলি না ভাই, ওই যে কান কাটা মাস্টার আমার মেরিছে। তুমি কিছু মনে করি না, আমি ওর ব্যবস্থা নেবো, চলো মেম্বারের কাছে। এই জায়গায় দাঁড়াও সাত্তার ভাই, এমনি মেম্বার আসবেন তারা ধরবান ধরি বিশাল দুয়ানি। কালো সাবাল গাড়ি কি তোর বাপ কিনে যাস না? তোর বিশালের বুদ্ধি মারি সাবাল। হ্যাঁ তুই তার করাবি ভালো কথা, টাকা দিয়ে পাস করিস আমি, তুই ওই বাড়ি দাঁড় করাচ্ছি। আমার এই সোনার টুকরো এদিকে আয়, আমার এই সোনার টুকরো গাড়িটা যদি নষ্ট হয়ে যেত আজকে, তোর কি বেশ তুই বল আজকে। ও বিমা খেয়ে ভাববি না, ওটার সময় তো পয়সা ছিল আমি এলাম বলো। এ শালো সহজে একবার মাংস না সব বিকিস মেরে ফেলি। এই চুপ কর, তোর কি কাজ বল? আমি মেম্বার থাকি, তোর কোনো টেনশন নেই, কাজ সব আমি করে দেবো। 500 লাখ টাকা দিস আমার কাজের জন্য। মেম্বার তো পয়সা বলতেছি গেল না। না মেম্বার আমি একটু কম সম করে দেবেন, আপনি কম করে দেন। আরে তুমি টেনশন করি না, কম সম করে যাই অল্প কিছু একটু ব্যবস্থা করি কেন। হ্যাঁ বাদ বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি। কোন সাল সওয়াল তোমার ওই সালিশি তোমার পক্ষে, যদি ওই পক্ষে একটুখান একান করে বেশি করে একটু ওই পক্ষে রাজা টেন দেবো না। আরে ঠিক আছে, তুমি যখন প্রথম হয়েছো তোমার এটা দাবি, বিষয়টা আমি দেখতিস। এই ওই আবুল কুদ্দুসির বাড়ি আমার বলো দুডুগো বেশি দিচ্ছে এলো, ও বাড়িটা শাড়িটা একটু যেতে হবে। হ্যাঁ তা তুমি 5 মিনিটের মধ্যে আমার ওই এই যে বাংলো রইস না, হালকা করে মনে করো যে একটু ব্রিজ মতন করে তুই দিস। হ্যাঁ উড়ির পরে ওই সবগুলো ডাক দাও, শাড়িটা তোমার পক্ষে দাও, তুমি কোনো টেনশন করি না। হ্যাঁ ভবানী আচ্ছা তাহলে আমি বলো গেলাম বলো। কিট্টু ভাই তা কে শালি? কিছু তো বললে না আমার, এই শালিটা কে? তুমি তো শুধু তখন অভিযোগ দিয়ে চলে গেলে, তা বলো তুমি একটু শুনি দেখি। মেম্বার সাহেব এনে ঘাটতলা সাত্তার ভাই দেখতেছেন না, কান কাটা মুস্তান একটু অনেক মেরেছে। আমি যদি না দেখতে পাতাম আগে মরেই যাইতু। মেম্বার সাহেব আপনি আগে বিচারটা করেই দেন। কিছু নাই লে কিট্টু ভাই, আমার ওটা এইরকম মাস্তানি এখনো হয়? হ্যাঁ কোন ছালো কিট্টু, এটা হাতে দেখাই দাও কোন ছালো। এইটা বলে শালো সবার আমার রানের মধ্যে থেকে তো এত বড় নেতা হয়ে গেছি, এ তো পরে তো আমার স্যার ফেলে নেবে, এ তো অবস্থা খুব খারাপ। এই তো জামা তো জামার বুতাম খোলা কেন? হ্যাঁ তো তোর বিচার তো জামার বুতাম লাগা ভাই। 500 টাকা দিচ্ছেই আমার, তাই তুমি যদি একটু অর্ধেক বাড়াই দিতে তাহলে সালিশটা একটু তোমার দিক টেনে দিতাম আমি। মেম্বার সাহেব 100 টাকা না 500 টাকা দোয়ানি, 1000 টাকার একটা নোট দেন, সালিশটা আমার দিক থেকে নিয়ে দাও একটুখানি। এসব কথা এত দেরি করে বলছি না, একটু আগে বলছি। তুমি কোনো টেনশন করি না, সালিশটা কিরকম হয় তুমি শুধু একটু দেখো। তা কিট্টু ভাই আর কান কাটা মাস্তান, তোমাকে সবার কথা শুনলাম আমি, এত বিশাল কেস, এখন চাপ তো আমার করতে হবে না। এই সব দোষ এই শালার, এই ঘাট তারা সাত্তার ভাই সব দোষ, এই শালাই সর্বরোগের দোষী। শালার বাচ্চা লোকের সঙ্গে না লাগলে হয় না। এই শালো জ্ঞান নষ্ট করে নিতেছে এই এলাকার। ওই কাহিনীটা এখন ভাবিছিল যে আমি একটু ইলিশ ফিলিশ করতাম, তাও শালার বাচ্চা চলে গিয়ে এই শালার দোষ। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।